বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত সহ ঝড় এবং বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। বজ্রাঘাতে একাধিক মৃত্যুর খবরও জানা গেছে। সামনে যেহেতু বর্ষাকাল শুরু হবে, তাই সকলেরই এই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল জানা থাকা উচিত। আকাশে যখন শব্দ করে বিজলি চমকাচ্ছে, এমন সময় ঘরের মধ্যে থাকাটাই নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে ভালো উপায়। তাই ঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত দরজা জানালা বন্ধ করে ঘরের মাঝে আশ্রয় নেওয়াটাই উত্তম। ঝড়ের সময় কখনো যদি ঘরের বাইরে থাকা হয়, এ কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো গাছের নিচে যাওয়া যাবে না। সাধারণত বৃষ্টিপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়াটা সুবিধাজনক মনে হলেও বজ্রপাতের সময় তা বিপজ্জনক, কারণ অনেক সময় গাছের উপর বাজ পড়ে, যা নিচে থাকা মানুষকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেকেই বাড়িতে জুতা বা স্যান্ডেল পরে থাকা পছন্দ করেন না, তবে ঝড় বৃষ্টি, বিশেষ করে বজ্রপাতের সময়টাতে এই অভ্যেস পাল্টে নেওয়াই ভালো। নয়তো ভূপৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তার শরীরেও সরাসরি প্রভাব ফেলতে পারে। অন্তত বজ্রপাতের সময়গুলোতে বাড়িতেও রাবার সোলের জুতা পরে থাকাটা বিচক্ষণের কাজ হবে। বজ্রঝড়ের সময় যথাসাধ্য উঁচু স্থান এড়িয়ে চলতে হবে, কারণ এগুলোই সবচেয়ে বেশি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এছাড়া মাটি থেকে বেশি উপরে থাকার ফলে ব্যক্তির আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে। প্রকৃতির এই ভয়াবহ রূপ থেকে বাঁচতে এই সময়টায় নিচু ভবন এবং ঘরদোরের মধ্যে থাকাটাই ভালো কৌশল। ঝড় চলাকালীন কিংবা বজ্রপাতের সময় গোসল না করার বিষয়টি অনেক বেশি পুরনো আমলের কথা মনে হলেও এর কিছুটা সত্যতা রয়েছে। বজ্রপাতের কারণে বিদ্যুতের শক ওয়েভ বিভিন্ন ধাতব পাইপ বাথরুমের কলের মধ্য দিয়েও প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে যদি কোনো বাড়ি বা ভবনের উপর বাজ পড়ে, তাহলে সে সময় গোসল করলে কিংবা এসব জিনিস স্পর্শ করলে বিদ্যুতাহত হওয়ার আশঙ্কা থাকেই। এছাড়া পানিতেও বিদ্যুৎ প্রবাহিত হয়, যা আমাদের বড় ক্ষতির কারণ হতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।